নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। 21 লাখ কোটি টাকা প্রমিস করা হয়েছে রাজ্য সরকারের থেকে, একটাও এক্সিকিউট হয়নি। আজকে 1200 এমইউ সাইন হয়েছে, 4,40,000 কোটি কার্যকারী হয়নি। আমি আপনাদের আরো কিছু সংখ্যা দিচ্ছি। এমওইউ 2015-তে 2,43,000, 16-তে 2,50,000, 17-তে 2,35,000, 18-তে 2,20,000, 19-এ 2,84,000, 22-এ 3,82,000, 23-এ 3,76,000 কোটি, আমি সব কোটি বলছি, এবং 24-এ 4,24,000 কোটি এমওইউ সাইন হয়েছে রাজ্য সরকারের সাথে, একটাও কার্যকরী হয়নি মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। আপনারা হয়তো শুনেছেন মুখ্যমন্ত্রী খুব ঘটা করে বিজনেস সামিট করে প্রত্যেক বছর, যেটা মা ফ্লাইওভারের পাশে সায়েন্স সিটির সামনে একটা সামিট করা হয়েছে। তার বাজেট প্রত্যেক বছর 16 সালে 30 কোটি, 17 সালে 35 কোটি, 18 সালে 40 কোটি, 19 সালে 45 কোটি, 23 সালে 50 কোটি এবং 24 সালে 67 ক্রোর্স টোটাল এমওইউ আজ অব্দি এটা সই হয়েছে 20 লাখ কোটি, কার্যকরী হয়েছে হয়তো কিছু কোটি। এই হলো পশ্চিম বাংলার অ্যাকচুয়াল চিত্র, যে এখানে কিভাবে শিল্প আসছে না, শিল্প চলে যাচ্ছে। 3%, যেটা আঁকড়াটা আপনাদের দেব, অনলি 3% লাগু হয়েছে। 21 লাখ কোটি প্রমিস, তার অনলি 3% লাগু হয়েছে। পশ্চিম বাংলায় শিল্প যদি আসা দরকার হয়, পশ্চিম বাংলায় জমি দিতে হবে। আজকে পশ্চিম বাংলা সরকারের কাছে ল্যান্ড ব্যাংক মানে জমি শুধু আছে 357 হেক্টরস, অনলি 357 হেক্টর। ভারতবর্ষের মানে 0.05%। গুজরাটে যেটা আছে 30%, আসামে আছে 7%, মহারাষ্ট্রায় 8%, আন্ধ্রপ্রদেশে 9%, উড়িষ্যায় 11%, আর পশ্চিম বাংলায় অনলি 0.05% কম্পেয়ার টু ইন্ডিয়া। এই রাজ্যে এই পরিস্থিতি নিয়ে, এই জমির বিষয় নিয়ে কিভাবে শিল্প উন্নয়ন হবে, কিভাবে এই রাজ্যের ঋণ কমতে পারে না। এই জমিগুলো নিয়ে চুরি হচ্ছে, স্ক্যাম হচ্ছে নানানভাবে, অন্যভাবে জমি দেওয়া হচ্ছে না। কলকাতা হাইকোর্টে একটা মামলা চলছে, সেখানেও কেন্দ্র সরকারকে, বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেওয়া হচ্ছে না 452 কিলোমিটার। 452 কিলোমিটার জমি দেওয়া হচ্ছে না বর্ডার সিকিউরিটি ফোর্সকে। ওখান থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে। জমি আছে রাজ্য সরকারের কাছে, কেন্দ্র তার টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সেই জমি কেন্দ্র সরকারকে দেওয়া হচ্ছে না। ওখানে ফেন্সিং নেই, ওখান থেকে যারা অনুপ্রবেশকারী তারা পশ্চিম বাংলায় ঢুকছে। কেন দেওয়া হচ্ছে না? আমি আপনাদের একটা উদাহরণ দিলাম। এইভাবে পশ্চিমবঙ্গ সরকার জমিগুলো ধরে রেখে দিচ্ছে। আজকে অন্য রাজ্যে যদি কোনো শিল্প যায়, জমির কোনো রিকোয়ারমেন্ট হয়, 72 ঘন্টায় সেই রাজ্যে জমি পাওয়া যাচ্ছে। এটা পার্লামেন্টে এবং অ্যাসেম্বলিতে যে কোয়েশ্চেন আনসার সেশন হয় সেগুলো থেকে সামনে আসছে। পশ্চিম বাংলায় 60 দিনেও হচ্ছে না, 60 ডেজ, 2 মাসেও এখানে কোনো ফাইল মুভমেন্ট হচ্ছে না। এখানে কোনো নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়নি 15 বছরে। জেএসডব্লিউ স্টিল, উইপ্রো, ইনফোসিস 50 একর, উইপ্রো 50 একর, জেএসডব্লিউ স্টিল 4000 একর, এগুলো শুধু প্রমিস হয়েছে, কিচ্ছু লাগু হয়নি। বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ওটা চেঞ্জ হয়ে কোনো একটা স্টেডিয়াম কনস্ট্রাকশনের জন্য ওটা পরিণতি হয়ে গেছে। আজকে স্টেট গভর্নমেন্ট যেই এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন, কেন্দ্র সরকারের যেই প্রপোজাল গুলো আছে, রাজ্য সরকার সেগুলো অপোজ করেছে। আজকে মার্চ 2025 রেভোকেশন অ্যাক্ট, যে ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ, আপনারা সবাই জানেন যে ইনসেন্টিভ গুলো ছিল, রাজ্য সরকার ওগুলো সরিয়ে নিয়েছে, ওগুলো স্ক্র্যাপ করে নিয়েছে। আজকে পার ক্যাপিটাল ডেট, ঋণ প্রত্যেক বাঙালি, প্রত্যেক যারা এখানে থাকে, যারা পশ্চিম বাংলায় বাস করে, তাদের উপরে ঋণ হচ্ছে 22,000 টাকা। আমি যেটা বললাম, আজকে কেউ যদি জন্মায় এখানে, 76,000 টাকা ঋণ নিয়ে সে জন্মাবে। আজকে প্রথম শ্বাস নেওয়ার আগে
একজন শিশু বাচ্চা যে জন্মাবে সে প্রথম শ্বাস নেওয়ার আগেই তার 76,000 তার হচ্ছে ঋণ। আজকে লক্ষ্মী ভান্ডার, এই তৃণমূলের যে সরকার, তারা তাদের সব থেকে পপুলার স্কিম তারা সব জায়গায় বলে বেড়ায় যে লক্ষ্মী ভান্ডার, কিন্তু আপনাদের বাস্তবটা বলি যে ইলুশন ভার্সেস রিয়ালিটি। আজকে লক্ষ্মী ভান্ডারের বেনিফিট হচ্ছে 1000 টাকা মাসে, 12,000 টাকা বছরে, কিন্তু আজকে এই যে একটা বেনিফিট 12,000 টাকায় দিচ্ছে, কিন্তু প্রত্যেক মানুষের উপরে 76,000 টাকা ঋণ। এটা মানুষ বুঝতে পারছে না। 12,000 টাকার প্রমিস আর ঋণ বাড়তে চলেছে, এটা কেউ বুঝতে পারছে না আগামী দিন কি হবে। রাজ্যটা ধ্বংস হতে চলেছে, ঋণ বাড়ছে। কিছুদিন আগে আরেকটা প্রকল্প লঞ্চ হলো, আমাদের পাড়া আমাদের সমাধান, ওতেও 80 লক্ষ কোটি টাকা ঢালা হলো। এইভাবে প্রত্যেক মানুষের উপরে ঋণ বাড়ছে। আজকে সিএজি, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, সিএজি যে ফিসকাল ফ্রড গুলো আমাদের তৃণমূল সরকারের এক্সপোজ করেছে, সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। 2020-21 একা ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট ছিল 3,440 কোটি। 3,440 কোটি রেভিনিউ ডেফিসিট। 17 থেকে 21 যেই প্যাটার্ন গুলো, এইগুলো যদি আপনারা দেখেন, এখানে আন্ডারস্টেটমেন্ট হয়ে অ্যাসেম্বলিতে এগুলো প্রশ্ন হয়েছে, এগুলোর কোনো উত্তর হয়নি। অফ বাজেট বরোইং হয়েছে 384 কোটি, ইকুইটি ডিসক্রিপেন্সি হয়েছে 800 কোটি টাকা। 800 কোটি টাকা বিলস, 26,000 কোটি এক্সেস খরচা, যার কোনো প্রমাণ নেই। 26,695 কোটি টাকা এক্সেস খরচা, যার কোনো প্রমাণ করেনি রাজ্য সরকার, তার কোনো তথ্য নেই, নথি নেই, আজ অব্দি সেটা চলছে। আজকে ওন ট্যাক্স রেভিনিউ, যেটা জিএসডিপি তে আমরা পশ্চিম বাংলা সব থেকে নিচের 5টা রাজ্যে একটা, সব থেকে নিচের 5টা রাজ্যে একটা। Non-tax revenue 0.5% of GSDP, lowest in India. Lowest in India হচ্ছে পশ্চিম বাংলা নন ট্যাক্স রেভিনিউতে। কোল্যাপস ইন্ডাস্ট্রিজ, মাইনিং স্টেটসে আমরা সব থেকে লাস্টে আছি। ইললিগাল মাইনিং এ আমরা সব থেকে ওপরে আছি। বালি বলুন, পাথর বলুন, আর যাই বলুন, আমরা সব থেকে ওপরে আছি। কিন্তু এটা বৈধ, আমরা 12টা মাইনিং স্টেটের থেকে আমরা লাস্টে আছি। 41% ট্যাক্স রেভিনিউর জন্য আমরা কেন্দ্রের উপরে ডিপেন্ড করছি। রাজ্য সরকার ডিপেন্ড করছে কেন্দ্রের উপরে 15% গ্রান্ট থেকে, এবং যেগুলো নন কমপ্লায়েন্সের জন্য হয়েছে, নন কমপ্লায়েন্স যেই আইনগুলো রাজ্য সরকার মানেনি, 48,000 কোটি। বাজেট রিভাইজ আর শর্টফল হচ্ছে 28%। যা বাজেট আছে 28%, কারণ এগুলোর কোনো প্রমাণ কিংবা কোনো অ্যাকাউন্টিং হয়নি। এফডিআই আপনাদের প্রথমেই বলেছিলাম, এফডিআই এর কি অবস্থা। 13,945 কোটি। এটা যদি আপনাদের বলি এটা কত পার্সেন্ট পুরো রাষ্ট্রের, ইটস অনলি 1%। পশ্চিম বাংলায় যে এফডিআই আসছে, ইটস অনলি 1% অফ দ্য ন্যাশনাল অ্যালটেড এফডিআই। 13,945, অত্যন্ত শকিং ফিগার্স পশ্চিম বাংলার জন্য। আজকে আপনাদের কিছু অন্য রাজ্যের কিছু নথিগুলো দিচ্ছি। কোটি মহারাষ্ট্র এফডিআই 6,90,000 কোটি মহারাষ্ট্রের এফডিআই। কর্ণাটকা 4,45,000 কোটি। গুজরাট 3,47,000 কোটি। তামিলনাড়ু 1,15,000 কোটি। 31%, 20%, 15%, 5%। পশ্চিম বাংলা অনলি 1%। এই হলো পশ্চিম বাংলার আজকে পরিস্থিতি। আমি আগেই বলেছিলাম আপনাদের 6,688 শিল্প বেরিয়ে চলে গেছে। আমি আপনাদের তথ্যগুলো দিয়ে দিই। মহারাষ্ট্রায় চলে গেছে 1,308, দিল্লিতে চলে গেছে 1,297, গুজরাটে চলে গেছে 423, এবং বাকি অন্য রাজ্যে চলে গেছে 3,660। টোটাল 6,000
688। আজকে এডুকেশনের জন্য বাজেট অ্যালোকেশন মাত্র 14%, শিক্ষার জন্য বাজেট অ্যালোকেশন অনলি 14.8%। র্যাঙ্ক হচ্ছে বিহার থেকেও কম, পশ্চিমবাংলা এটা বিহার থেকেও কম, আসাম ছত্তিশগড় থেকেও কম। আমরা যারা বলি পশ্চিমবাংলা রবীন্দ্রনাথ ট্যাগোর, বিদ্যাসাগরের ভূমি, আজকে কিন্তু ওই জায়গাটা কোনো শিক্ষার জন্য কিছু এখানে অ্যালোকেশনই হচ্ছে না। এডুকেশন সিস্টেম টোটাল কোল্যাপস করে গেছে পশ্চিমবাংলায়। 7,000 থেকে 8,000 স্কুল অ্যানুয়ালি এখানে বন্ধ হচ্ছে। 7,000 থেকে 8,000 স্কুল। এসএসসি টেট স্ক্যাম আপনাদের সামনে এসছে। রাজ্য সরকার মাদ্রাসাদের এখানে পয়সা দিচ্ছে, কিভাবে ফান্ডিং করছে সেটাও আপনাদের সামনে এসছে। স্বাস্থ্যর বাজেট অ্যালোকেশন হচ্ছে 6.4%। হেলথ সেক্টরে হেলথ স্কিমের বাজেট অ্যালোকেশন 6.4%, যেটা হচ্ছে 20,000 কোটি টাকা হেলথ স্কিমে অ্যালোকেশন হচ্ছে। এটা ন্যাশনাল হেলথ পলিসি উড়িষ্যায় যেটা 8%, ওর থেকেও কম। পশ্চিমবাংলায় অনলি 6.4%। আজকে যে স্ক্যাম গুলো হচ্ছে, অর্গান ট্রাফিকিং, মেডিকেল র্যাকেটস, যে হাসপাতালগুলো আমরা দেখলাম, আরজি কর বিষয়গুলো, সব জায়গায় একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট স্ক্যান্ডাল, এইভাবে আমাদের হেলথ সিস্টেমটাও পুরো আমাদের শেষ হয়েছে। রুরাল ডেভেলপমেন্ট আপনাদের একটু তথ্য দিয়ে দিই। বাজেট অ্যালোকেশন 4.2%, ন্যাশনাল অ্যাভারেজ 4.9। রুরাল ডেভেলপমেন্টের বাজেট হচ্ছে 4.2, যখন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 4.9। আমরা বিহার, ছত্তিশগড়, ত্রিপুরা থেকেও পশ্চিমবাংলা আজকে পিছিয়ে আছে। ব্রিজ এবং রাস্তার অ্যালোকেশন হচ্ছে 6,733 কোটি, লোয়েস্ট, সব থেকে কম ইস্টার্ন ইন্ডিয়ায়। এনার্জির অ্যালোকেশন 1.2, ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যালোকেশন 1.7%, এটা ন্যাশনাল অ্যাভারেজের অর্ধেক। আর এনার্জির হচ্ছে ন্যাশনালি রাষ্ট্র স্তরে সেকেন্ড লোয়েস্ট। আর পুলিশের অ্যালোকেশন হচ্ছে 3.6। ইস্টার্ন রাজ্য, আমাদের পূর্বাঞ্চল যেটা রাজ্য, তাদের লোয়েস্ট। ডিএ ক্রাইসিস, ডিএ মামলা আপনারা সবাই জানেন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট রিজার্ভ। এর ক্রাইসিস গুলো পশ্চিমবাংলায় যারা সরকারি কর্মচারী আছে 37% লেস, কম তারা ডিএ পায়। রাজ্য সরকার 18%, সেন্ট্রাল, যারা সেন্ট্রালের কর্মচারী 55% পান। আজ অব্দি 41,000 কোটি, সুপ্রিম কোর্ট বলা সত্য 41,000 কোটি আজকে ডিউ আছে। 41,000 কোটি। আজকে মোটামুটি 10 লক্ষ সরকারি কর্মচারীদের সাথে বিশ্বাসঘাতকতা করছে রাজ্য সরকার, এবং ওটা চলছে, কন্টিনিউস চলছে। আমাদের দেশে যেরকম প্রথম নেহরু যে প্রথম ক্যাবিনেট ছিল, তার মধ্যে আমাদের শিল্পমন্ত্রী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার আমলেই কিন্তু বড় বড় দুর্গাপুর বা এইসব জায়গায় অনেক শিল্প হয়েছে। তারপরে দেখেছি যে বাম আমল থেকে যে শিল্প শেষ হতে শুরু করলো, মানুষদের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করা হলো শিল্পপতি মানে খারাপ, শিল্পপতি মানে মাফিয়া। এমন একটা সেন্টিমেন্ট নিয়ে শিল্পপতিদের বিরুদ্ধে মজদুরদের, সাধারণ মজদুরকে লেলিয়ে দেওয়া, এই কালচারটা সিপিএম আমল থেকে শুরু হয়েছে। ইউনিয়নবাজি চালু হয়েছে। এক্সেস, কোনো জিনিসের এক্সেসটা ভালো হয় না। আমি দেখছি, আমি যখন ছোট ছিলাম, আমি পণ্যগর থেকে রিসরায় পড়তে যেতাম, মর্নিং স্কুল ছিল। সকালে ঘড়ি দেখার প্রয়োজন মনে হতো না। 5:30টার সাইরেন বাজতো একটা কারখানা থেকে, 6:45টার সাইরেন বাজতো একটা কারখানা থেকে, 6টা বাজলে একটা, আমরা সাইরেন শুনে বুঝে যেতাম যে কোন কারখানা কি সাইরেন বাজছে। তখন আমাদের রিডাকশন খোলা ছিল, যেটাকে কোয়ারফিল্ড অনেক লোকেরা বলে। শ্রীরাম সিল খোলা ছিল, এমপি মিল খোলা ছিল, শ্রী দুর্গা ছিল, অ্যালকালি ছিল, বিভিন্ন জেকে স্টিল ছিল, হিন্দ মোটর ছিল, সব কারখানা খোলা থাকতো। আজ আপনার এখানে চাপদাড়িতে সব খোলা থাকতো, রিসরাতে যত জুট মিল আছে সব খোলা থাকতো, বিভিন্ন সব কারখানা খোলা থাকতো। লোকেরা সিনেমা হলগুলো রাত্রির শোটা যখন ভাঙতো, তখন রাস্তার মধ্যে মনে হতো যে সন্ধ্যে 7টার সময় বেরিয়েছে। লোকেরা হাঁটা চোরা, রিক্সা আসা যাওয়া করছে। আমরা সেই দিনগুলো দেখেছি। এইবার কি হয়েছে, সিপিএম যে সেন্টিমেন্টটা তৈরি করে দিয়ে গেছে, যে সর্বনাশ করে দিয়ে গেছে,
তো যখন মাননীয় 2011 যখন ভোট হচ্ছিল তখন উনি বললেন যে আমি এলে 6 মাসে সব শিল্প খুলে যাবে বা এটা খোলার চেষ্টা হবে, কিছু হবে। কিন্তু আমরা দেখেছি যে ওনার আসার পরে শিল্প তো কিছুই কোনো কাজ হয়নি শিল্পর দিকে। ওই একটা আমাদের শালবনি দেখানো আছে, ওই রামবিলাস পাসওয়ান যখন শিল্পমন্ত্রী ছিলেন তখন থেকে ওই শালবনিতে প্রত্যেক বছর উদ্বোধনী হয়ে যাচ্ছে শিলা পুজো। আজ অব্দি কিন্তু আমরা শালবনিতে কোনো কারখানা দেখতে পাইনি। প্রত্যেক বছর আমরা শালবনির গল্প শুনি। আমাদের এখানে শ্রীরামপুরে কারখানা রয়েছে ইন্ডিয়া জুট মিল, সে বন্ধ পড়ে রয়েছে, 12 নম্বর ওয়ার্ডে রয়েছে। সেখানে যারা বসবাস করেন 200টা মতন বস্তি বাড়িতে আলো নেই। ওইখানে যে ক্যানেল রয়েছে যাকে নাহার বলে, সেটা ওভারফ্লো করছে, লোকেরা একদম মানে দুর্গন্ধ রয়েছে। ওইখানে 100টা লোকের মধ্যে একটা বাথরুম আছে, এই ধরনের অবস্থা রয়েছে। তারপরে চাপদানিতে রয়েছে আপনার নর্থ ব্রুক কারখানা, নর্থ ব্রুক জুট মিল, সেখানেও এই সেম মানে কন্ডিশনটা খুবই খারাপ আছে। মানে লোকেদের যে যাবতীয় যে লাইট, বাথরুম বা এইসব জিনিসের অনেক সমস্যা রয়েছে। তারপরে শ্রীরামপুরে একটা রয়েছে মধুরা কোট কটন মিল, সেটা রয়েছে 11 নম্বর ওয়ার্ডে, যেখানে আমাদের শ্রীরামপুরের চেয়ারম্যান থাকেন গিরিধারী সাহা। ওইখানে এই মিল বন্ধ আছে। তো যে হুগলি ইন্ডাস্ট্রির জন্য মানে বিখ্যাত ছিল, যে এত ইন্ডাস্ট্রি রয়েছে, পুরোটাই শেষ হয়ে গেছে। আর হিন্দুস্তান মোটরেতে এখন যে আছে বিল্ডিং তৈরি হচ্ছে অনেকগুলো। তো এই দুরবস্থা রয়েছে, কোনো চেষ্টা নেই। মানে মাননীয়ার কাছ থেকে 2-1 দিন আগেই উনি মনে বলেছেন যে বউকে ঘুগনি বানাতে পাঠিয়ে দিন। তো খুবই দুর্ভাগ্যপূর্ণ আছে, কতদিন ভাবে। আর বাংলার শিক্ষিত যুবক, শিক্ষিত সবাই ডেলি প্রত্যেক বছর লাখ লাখ ছেলেরা পাস করে বেরোচ্ছে, গ্র্যাজুয়েট করছে, বিটেক করছে। এরা কোথায় যাবে? কোন কারখানায় চাকরি পাবে? বাংলায় এখন যেটা কলকাতায় যেটা এখন দেখা যাচ্ছে, সব ট্রেডিং হচ্ছে। ওই কিনলো, বাইরে থেকে মাল কিনলো, বিক্রি করে দিল। কিন্তু ট্রেডিং এ তো বেশি এমপ্লয়মেন্ট হবে না। এমপ্লয়মেন্ট পেতে গেলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দরকার আছে, যেখানে ম্যানুফ্যাকচার হবে, এখানে মজদুরের দরকার পড়বে। কিন্তু কোনো চেষ্টা নেই। এনারা আদানি আম্বানি চেঁচাবেন, কিন্তু শিল্পটা বড় বড় শিল্পপতিদের তো আপনাকে আনতে হবে। রোজ প্রত্যেক বছর আপনারা বিজনেস সামিট করছেন, আর শিল্পপতিরা মৌখিকভাবে বলে দিচ্ছে এখানে শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। ব্যাস, এটাই হেডলাইন পরে দিন হয়ে যাচ্ছে। আমরা চা খেয়ে হাই ভাই, শিল্পপতিরা বলে দিচ্ছে অনেক সম্ভাবনা রয়েছে, বেশ আমরা গল্প দেখে শেষ হয়ে যাচ্ছে। আবার সামনে বছর আবার বিজনেস সামিট হচ্ছে, আবার সেম গল্প হচ্ছে। বিজনেস যখন আসবে, ইন্ডাস্ট্রি যখন আসবে, তখন তো সাইন হবে, কাগজপত্রে সাইন হবে, বহু স্বাক্ষর হবে, সবকিছু হবে। কিছুই নেই। এই করে করে 15টা বছর চলে গেছে। এখন যদি আমরা এখানে বলবো যে এই শিল্প নেই, এই আইন ব্যবস্থা নেই, তখন উনি বিশ্ব ভ্রমণ করতে নেমে যাবেন যে ওই মণিপুরে ওইটা হচ্ছে, ওইটা হচ্ছে, সেখানে এটা হচ্ছে। আমরা তো রাজনীতি, আমরা এখানে বিজেপি এখানে প্রধান বিরোধী দল। যে রাজ্যে উনি কথা বলছেন এখানে তো বিরোধী দল রয়েছে, তারা তো এখানকার ইস্যু তোলার জন্য সেখানকার পার্টি রয়েছে। ইউপি তো অখিলেশ যাদব রয়েছে, তার বাবা চিফ মিনিস্টার ছিলেন, তিনি চিফ মিনিস্টার ছিলেন, তারা তো ইস্যু তুলবে। বাংলায় বিজেপি প্রধান বিরোধী দল। এখানে যদি আর্থিকার হচ্ছে বা শিল্প হচ্ছে না বা কোনো আইন ব্যবস্থা খারাপ হচ্ছে, তা আমরা এখানকার প্রধান বিরোধী দল, আমরা এখানকার প্রশ্ন তুলবো। তৃণমূল কংগ্রেসের তো একটা কাউন্সিলর পর্যন্ত নেই বিহার, ইউপিতে, মণিপুরে, গোয়াতে, আসামে, ত্রিপুরায়। তারা কিভাবে তারা ওইখানকার ওইখানে চলে যায়, ওইখানে পরিদর্শন করতে, ওইখানকার